সুখবর আছে। দেশের অর্থনীতির বৃদ্ধি নিয়ে বড় পূর্বাভাস আরবিআই দিল। কি বললেন গভর্নর? বললেন অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আগামী দিনে মূল্যবৃদ্ধিও নিয়ন্ত্রণে থাকবে। এটা রিজার্ভ ব্যাংক আশা করছে, রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি সেটা আশা করছে এবং সম্ভাবনা সেটাই রয়েছে। ভারতের সাথে মার্কিনের বাণিজ্য চুক্তি একটু দেরি হচ্ছে, কিন্তু তার মধ্যেই তিনি বলছেন আগামী দিনে দেশের অর্থনীতির বৃদ্ধি কোন পথে চলতে পারে এবং বৃদ্ধির হার কি হতে পারে তার একটা পূর্বাভাস দিলেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেন চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 8.2% জিডিপি বৃদ্ধি হতে পারে। এটা বড় ব্যাপার, 8.2% মানে বিরাট ব্যাপার। এবং মূল্যস্ফীতি 1.7% নেমে আসা, এই দুই পরিস্থিতি মিলে অর্থনীতিকে বিরল গোল্ডিলক্স পরিস্থিতিতে নিয়ে এসেছে। আর মূল্যস্ফীতি কম থাকায় রেপো রেট কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। দেশের জিডিপি গ্রোথ নিয়েও নিজেদের এস্টিমেটের কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক। আরবিআই এর মতে 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে 7.3, অর্থাৎ 7.3%। এর আগে আরবিআই জানিয়েছিল বৃদ্ধির হার হতে পারে 6.8%, কিন্তু এখন বলছে সেটা হতে পারে 7.3%, অর্থাৎ 0.5% বেশি। দেশের জিডিপি বৃদ্ধির হার নিয়ে আশাবাদী আরবিআই। একই সঙ্গে নীতিগত অবস্থান নিউট্রাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। নিউট্রাল স্ট্যান্সের মানে হচ্ছে লিকুইডিটি কন্ট্রোল করতে অতিরিক্ত কড়াকড়ি বা শিথিলতা কোনোটাই দরকার নেই, বরং মুদ্রাস্ফীতি দমন এবং বৃদ্ধি বজায় রাখার মধ্যে ভারসাম্য রাখাই হচ্ছে ঠিক পথ। চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে জিডিপি বৃদ্ধি হতে পারে 7%। চতুর্থ কোয়ার্টার, অর্থাৎ পরের বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে 6.5%। আগামী অর্থবর্ষের প্রথম দুই কোয়ার্টারে এই বৃদ্ধির হার হতে পারে যথাক্রমে 6.7% এবং 6.8%। অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আগামী দিনে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে বলে আশাবাদী রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। সেজন্য সিপিআই ইনফ্লেশন সংক্রান্ত পূর্বাভাসও বদলে এনেছে আরবিআই। চলতি অর্থবর্ষ সিপিআই ইনফ্লেশন 2% আবদ্ধ রাখার আশা রাখছে রিজার্ভ ব্যাংক। আগে এই পূর্বাভাস ছিল 2.6%। চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে সিপিআই ইনফ্লেশন 1.8% নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চতুর্থ কোয়ার্টারে তা থাকতে পারে 2.9%। আগে চতুর্থ কোয়ার্টারে মূল্যবৃদ্ধির হার 4% থাকতে পারে বলে আশঙ্কা ছিল আরবিআই এর। সঞ্জয় মালহোত্রা বললেন চলতি বছরের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি 2.2% এবং বৃদ্ধি 8%-এর স্বাভাবিক থাকায় এটি একটি স্বর্ণযুগের সময়কাল। অর্থাৎ অত্যন্ত সুন্দর জায়গায় আছে অর্থনীতি। আগে থেকে প্রত্যাশার বিপরীতে বিশ্বব্যাপী বৃদ্ধি তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে, ঠিক কথাই। এছাড়াও ডিসেম্বরে মনিটারি পলিসি কমিটি বৈঠকের পরে রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর জেরে নতুন রেপো রেট হয়ে দাঁড়ালো 5.25%। অর্থাৎ ভারতের অর্থনৈতিক গতি সঠিক পথে চলছে এবং ভবিষ্যতে ভালোই হবে আশা করা যায়।